আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো আলুর দম। এটা বানানো খুবই সহজ এবং খেতেও অনেক মজাদার। এটা আপনারা পরোটা অথবা লুচির সাথে খেতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব কিছুটা তেল। তেলটা গরম হয়ে আসলে আমি কিছুটা ছোট আলু আগে থেকে 80% সেদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলো দিয়ে দিব। এখন আমি আলুগুলোকে মিডিয়াম আছে হালকা একটু ভেজে নিব। দেখুন আমি আলুগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি। এখন একটা বাটিতে তুলে নিব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব তেল। এর মধ্যে আমি দিয়ে দিব কিছু আস্ত জিরা, 2টা এলাচ, একটা দারচিনি ও 3টা লং। এগুলো আমি তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব স্মেল বের হওয়া পর্যন্ত। আমি এগুলোকে হালকা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখানে আমি এটা ভালো করে ভেজে নিব। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, দিয়ে দিব কাঁচামরিচ পেস্ট। এটাকে ভালো করে ভেজে নিব। দেখুন আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন যে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে গেছে। এখন আমি দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ পরিমাণ লাল কাশ্মীরি মরিচের গুঁড়ো। এখন এটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তেলটা একদম আলাদা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব টমেটো পেস্ট। আমি এখানে 2টা ছোটো সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। এখন এটা দিয়ে দিব। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি টমেটোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 2 চামচ পরিমাণ টক দই, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এটা ভালো করে কষিয়ে নিব। আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেলটা কিন্তু একদম আলাদা হয়ে আসছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব পানি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই দেখুন আমার আলুর দম একদম তৈরি হয়ে গেছে। এখন আমি উপর থেকে কিছু ধনের পাতা দিয়ে দিব, আর দিয়ে দেব 2টা কাঁচামরিচ কুচি। কাটে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার আলুর দম। এখন আমি এটা বাটিতে সার্ভ করে নেব। এই যে দেখুন আমি গরম গরম সার্ভ করে নিয়েছি আমার মজাদার আলুর দম। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে। আপনারা এটা লুচি, পরোটা বা অন্য কিছুর সাথে ট্রাই করতে পারেন। এটা অনেকটা মজা হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় কালার হয়েছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।